হঠাৎ শুল্ক বৃদ্ধি হলো দেশি পেঁয়াজের বাজার এবং এলসি পেঁয়াজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও মার্কেটে ইনপুট পারমিশন যেগুলো পুরাতন রয়েছে সেগুলো আসতেছে। নতুন করে কোনো আসবে না ভারতীয় এলসি পেঁয়াজ এবং দেশের বাজারে বৃদ্ধি হওয়ার পরে কত টাকা কেজি দরে বিক্রি চলছে পেঁয়াজের পাইকারি দাম, সাথে রসুন আলুর দরদাম জানাবো। এদিকে ব্যবসায়িক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই, এই যে পেঁয়াজের বাজার উঠানামা করতেছে, তো ব্যবসায়ীরা এখন আসলে এই বিষয়গুলো কিভাবে দেখছেন, যে সামনে আরো বাড়বে নাকি বাজার স্বাভাবিক থাকবে? উঠানামা করতেছে। আজ এক সপ্তাহের মধ্যে দুইবার বাজারটা উঠানামা করলো। শিরাহলি সর্বোচ্চ 5 টাকা 7 টাকা। আচ্ছা, একবার 7 টাকা বাজার বেড়েছিল, কমিয়ে আবার 7 টাকা কমিয়ে গিয়েছিল। আবার এই 3 দিনের ব্যবধানে 7 টাকা বেড়ে 42 টাকা হয়েছে। 42 টাকা থেকে 36 টাকা আজ পেঁয়াজের বাজার, বুঝলেন? আচ্ছা। এটা আবার কালকে আমদানি অ্যাভেলেবল হয়ে গেলে বাজারও সহনীয় পর্যায়ে চলে আসবে। বাজার বাড়বে এই কথা যে বলেছে সে ঠিক বলি নাই। 35 বছর ব্যবসা করি, বুঝলেন। আমি 19 বছর বণিক সমিতির প্রচার সম্পাদক ছিলাম, 21 বছর মালিক সমিতির প্রচার সম্পাদক ছিলাম, বুঝলেন। এই পেঁয়াজের বাজার আমি যতটুকু জানি অনেকে এতটুকু জানে না, বুঝলেন। আমি আপনি বলতেছেন এলসি 28 তারিখে বন্ধ হয়েছে, বুঝলেন। 28 তারিখে অনুমোদন দিয়েছে এলসি, সে এলসি এখনো বন্ধ হয় নাই। এই দাউদকাল দিতেন কক্সবাজার বন্ধ একাকার এলসিতে, বুঝলেন। দাউদকাল দিতেন শুরু করে কক্সবাজার বন্ধ দেশি মাল খায় না, বুঝলেন, খালি এলসি মাল খায়। আমি পরশুদিন রাত্রি ওই টিভিতে দেখলাম, বুঝছেন, এই ভারত থেকে জাহাজ লোড পেঁয়াজের জাহাজ টাকে আসতে ডিস্টার্ব হচ্ছে, কৃষকেরা বাধাগ্রস্ত করতেছে। পেঁয়াজের কৃষকেরা টাকে ভারতীয় পিস আসতে বাধাগ্রস্ত করতেছে। এই জন্য ভারতের জাহাজে লোড হয়েছে, সেই জাহাজ নারায়ণগঞ্জ এসে ফিরবে। নারায়ণগঞ্জতে বিভিন্ন জায়গায় এলসি পেঁয়াজ বন্টন হবে, বুঝলেন। কিন্তু আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে আপনি যে বলেছেন সরকার তো এলসি ইনপুট পারমিশন বন্ধ করেছে না, তো সরকার যদি এলসি ইনপুট পারমিশন বন্ধ করে দেয় তাহলে যেগুলো আসতেছে সেগুলো তো মানে পুরাতন সেগুলো আসতেছে, হ্যাঁ। নতুন করে দেয় আসতেছে না। না, 25 তারিখে একবার দেশে কয়েক লাখ টন, আবার দেশে 28 তারিখে কয়েক লাখ টন। ওইগুলাই তো আগামী মাসের 5 তারিখ 6 তারিখ পর্যন্ত দেশে প্রবেশ করবে। আচ্ছা, তো এখন নতুন করে দেয় হয় নাই? নতুন করে 28 তারিখের পরে আর কোনো অনুমোদন বাংলাদেশ সরকারের দেওয়া হয় নাই। আচ্ছা, দেওয়া হয়। আমি ওইটাই বলেছি যে এটা তো আমরা তো শুনেছি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে, কিন্তু জানি না আবার কবে দেয়। কিন্তু যেহেতু কৃষক হাতে পেঁয়াজ আছে, আর না দিলেও আর যদি না দেয় তাহলে ভারত সরকারের ধন্যবাদ জানাবো, আর যদি না নেয় বাংলাদেশ সরকারের ধন্যবাদ জানাবো। কারণ হচ্ছে এই দেশে পেঁয়াজের দরকার নাই। আজকে দেখেন বাংলাদেশের পেঁয়াজে এমন ফলন হয়েছে, বিঘা ভূমিতে 80 মন 90 মন 125 মন করে হয়েছে, বুঝলেন। ভারতের পেঁয়াজের সাথে বাংলাদেশের পেঁয়াজ অনেক মোটা, অনেক গুণগত মান ভালো, বুঝলেন। আর হচ্ছে ভারতের পেঁয়াজের সাথে বাংলাদেশের পেঁয়াজের গুণগত মান ভালো, স্বাদ ভালো, বুঝলেন। এই দেশে আমরা এমন এক বাঙালি, এমন এক দেশের মানুষ, এমন এক জাতি, বুঝলেন। মদ পাইকারি দামে বিক্রি হচ্ছে, উঠি বটা হকারি করা লাগে না। আর দুধ বেচতে গেলে হকারি করা লাগে, বুঝলেন। সাপ সাপ হচ্ছে ওই দুধ খায় দেয় বিষ, আর গরু ঘাস খায় দেয় দুধ, বুঝলেন। সেই দেশের লোক আমরা, বুঝলেন। আমরা যে আমাদের চিন্তা চেতনা সম্পূর্ণ ভিন্ন। আমরা ভারতের পেঁয়াজ কেন খাবো? যদি স্বাদে ভালো হয় খাবো, যদি গুণে ভালো হয় খাবো, যদি মুঠ ছোট বড় হয় খাবো। আজ ভারতের 4 সেন্টিমিটার পেঁয়াজ, বুঝলেন। ভারত থেকে 4 সেন্টিমিটার পেঁয়াজ আসে, আর আমার বাংলাদেশের পেঁয়াজ টাকা দেখেন 5 সেন্টিমিটার, বুঝলেন। ভারতের চায় 1 সেন্টিমিটার পেঁয়াজ আমাদের বড় হয়েছে, বুঝলেন। আর আমরা কেন বিদেশি রসুন খাবো? আমাদের রসুন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো রসুন, সবচেয়ে সুস্বাদ, গুণগত মান ভালো আমাদের। আচ্ছা, আমি এবার জানতে চাই, যেহেতু আমাদের দেশে রসুন পেঁয়াজ এবং এই যে দেখতে পাচ্ছি আলুও ভালো, তো সেই সাপেক্ষে আমাদের দেশে যে গভর্নমেন্ট আছেন উনি তো শুধু ইনপুট করলেন, এক্সপোর্ট কে করতে পারে নাই। এই যে আলু, দেশে এত তো পেঁয়াজ নষ্ট হচ্ছে এবং দেশের কিন্তু
অনেক পেঁয়াজ অধিকাংশ পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কৃষকরা দাম পাচ্ছে না। বাজারে পেঁয়াজ আমদানি প্রচুর, ভারতীয় পেঁয়াজ আসতেছে। তো ভারতীয় পেঁয়াজ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের দেশের কৃষকের এই যে দেশি পেঁয়াজ, এগুলোর বাজার কি বৃদ্ধি হবে? একটু জানাবেন। পেঁয়াজ, ভারতের পেঁয়াজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলে 10 টাকা হলেও বাড়বে, 10 টাকা হলেই কৃষক পাবে, বুঝলেন। আর ভারতের পেঁয়াজ বন্ধ হবে আগামী মাসের 10 তারিখ পর্যন্ত। বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আমি আমার দৃষ্টান্তে দেখতেছি নি, কি আমার ব্রেনে দেখতেছি নি। 10 তারিখ পর্যন্ত এলসি পেঁয়াজ বাজারে কৃষকের মাথার উপর কালো ম্যাঘ হিসাবে ছায়া আছে ইন্ডিয়ান পেঁয়াজ, বুঝলেন। আচ্ছা, আচ্ছা। আসলে আমরা ব্যক্তি হিসাবেও খারাপ, বুঝছেন। আমরা এমন এক দেশে বাস করি, বুঝছেন, সেই দেশের কথা বলি শেষ নাই। আমরা যেটা খারাপ জিনিস ওইটা খাবো, ভালো জিনিস খাবো না। আচ্ছা, আমরা কি কৃষকের দিকে তাকাই সবসময়? আমরা কৃষকের দিকে যদি তাকাইতাম, আজ কৃষকের এত অবহেলিত হতো না, বুঝলেন। কৃষকের অবমূল্যায়ন হতো না, বুঝলেন। আমি মনে করতেছি আগামী দিন যে সরকার আসবে, সেই সরকার অন্য সব দিক খেয়াল না করে, শিল্প খাতের দিক খেয়াল না করে, টেক্সটাইলের দিক খেয়াল না করে, কৃষকের দিক খেয়াল করবে। কৃষকের সাথে কাঁধে কাঁধ মিলাবে, হাতে হাত মিলাবে। কৃষকে এইভাবে পেঁয়াজের কৃষককে ভিজিটিং কার্ড করে দিবে, যাতে এই কার্ড দিলে যেন কৃষকের সার কম দামে দেয়, এবং এই কার্ড নিরায় দিলে বীজ কম দামে দেয়, এই কার্ড নিরায় দিলে তেল কম দামে দেয়, এই কার্ড নিরায় দিলে ন্যায্য মূল্যে সার দেয় এবং একরের সার দেয়। এবং প্রধান কাজটা হচ্ছে কৃষকের এই কার্ড দেখে, এই কৃষকের হাতে কার্ড দেখে ব্যাংক ম্যানেজার সহজ শর্তে লোন দিবে এবং 4% ইন্টারেস্টে কৃষকের লোন দিবে, বুঝলেন। এবং যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, কৃষির উপরে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন, এইসব ডক্টর সাহেবদের আমি সবিনয় অনুরোধ করি, আপনারা দেশপ্রেমিক হন, আপনারা বিদেশ থেকে কৃষির উপর ডিগ্রি নিয়ে আসেন, কৃষকের পাশে দাঁড়ান, কৃষক বাঁচান। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষক যেখানে কৃষক বাঁচেন আপনি বলেছেন, কৃষক তো নিজেরাই পিছিয়ে পড়তেছে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ দাম পাচ্ছে না। তো সে যেহেতু দাম পাচ্ছে না, আর আজকে শুনতে পাচ্ছি একটু বৃদ্ধি হয়েছে, তো আজকে পেঁয়াজ কত বিক্রি চলছে তাহলে? আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ যেটা একের হাই ক্লাস পেঁয়াজ ওটা বিক্রি হচ্ছে 42 টাকা থেকে 39 টাকা, আর লোয়েস্টটা বিক্রি হচ্ছে 39 টাকা থেকে 36 টাকা আজকের বাজারে? জি। আচ্ছা, মার্কেটে আলু কত টাকা পড়ে? আলু বিক্রি হচ্ছে আপনার পুরানটা 8 টাকাতে 9 টাকা, আর নতুন যেটা 7 আলু এটা 14 টাকাতে 12 টাকা, 14 টাকাতে 12 টাকা নতুন আলু, বুঝছেন। জি। 7 আলু, আর একটা আলু আছে 14 টাকাতে 15 টাকা। আলুর দাম পার কেজিতে 6 টাকা কমে গেছে। কমে গেছে। নতুন আলু পার কেজিতে 6 টাকা কমে গেছে। 21 টাকার আলু 15 টাকা, আর 15 টাকার আলু হয়ে গেছে 9 টাকা, 9 বুঝলেন। টাকা? হ্যাঁ, নতুন আলু পার কেজিতে আপনার 6 টাকা কমে গেছে। বাংলাদেশে বাৎসরিক চাহিদা হচ্ছে 1,10,00,000 টন আলু, বুঝলেন। এই দেশে আলু যা উৎপাদন হবে তাতে 1.5 কোটি টন আলু উৎপাদন হবে। আগামী যে সরকার আসবে, সেই সরকার যদি বহির্বিশ্বে আলু রপ্তানি না করতে পারে, আলুর বাজারও সয়লাভ হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন, রসুন কত বিক্রি চলছে? রসুন বিক্রি হচ্ছে 35 টাকার থেকে 60 টাকা। দেশি রসুন? দেশি রসুন। আচ্ছা, দেশি রসুনের যে বাজার রয়েছে, জি। এই দেশি রসুনের বাজার কি বাড়বে? দেশি রসুনের বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই, কারণ হচ্ছে শেষ টাইম, বুঝলেন। জি। শেষ টাইম রসুনের মুখ দিয়ে কুনি কুনি গাছ বের হয়ে গেছে, টেম্পারেচার লো হয়ে যাচ্ছে, বুঝলেন, আর রসুনের কালার খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ছিল আজকের সর্বশেষ ভারত ঢাকা থেকে।